নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। সন্ধি বিচ্ছেদের তৃতীয় পার্ট আজকের ভিডিওতে। আজকের আলোচ্য বিষয় বিসর্গ সন্ধি। দেখো, বিসর্গ সন্ধি এখানে সংজ্ঞাটা আমি লিখেছি। বিসর্গের সঙ্গে স্বরধ্বনির বা ব্যঞ্জন ধ্বনির মিলন হলো বিসর্গ সন্ধি। খুবই সহজ এই ব্যাপারটা। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আমরা দেখেছি, যেরকম সূত্র আকারে উদাহরণ, সূত্র সঙ্গে মিলিয়ে উদাহরণ দেখে, এটাও সেরকমই, এটা বরং আরো সোজা। বিসর্গের সঙ্গে স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধি। বিসর্গের সঙ্গে স্বরসন্ধি প্রথমে দেখি, নি যোগ আকার সমান নিরাকার। নিরাকার, নি এখানে হর্ষই, নিকে বাংলা নযোগ হর্ষই হয়, এখানে হর্ষি, এর সাথে বিসর্গ। আর আকার, এটাও স্বরধ্বনি। তো বিসর্গের সঙ্গে স্বরধ্বনির মিলন হলো বিসর্গ সন্ধি হলো। আর ব্যঞ্জন ধ্বনিরও একই রকম। বিসর্গের সঙ্গে স্বরসন্ধির একটা উদাহরণ দেখলাম, নি যোগ আকার। এবারে বিসর্গের সাথে ব্যঞ্জন ধ্বনির একটা উদাহরণ দেখি। চক্ষু যোগ রোগ সমান সমান চক্ষু রোগ। দেখো, এখানে একটা চার্ট আমি তৈরি করেছি। বিসর্গ সন্ধিজাত রূপ, মানে সন্ধির ফলে বিসর্গের বিভিন্নভাবে পরিবর্তন, সেটাকে একটা ছকের আকারে আমি এখানে দেখিয়েছি। স্বরধ্বনিতে ও বিসর্গে মিলে ওকার, বিসর্গ রতে রূপান্তরিত, বিসর্গ তালবস্য মূর্ধন্যস্ব দন্তস্বতে রূপান্তরিত, বিসর্গ পূর্ববর্তী হ্রস্বস্বরের দীর্ঘতা, বিসর্গ অক্ষুণ্ণ, বিসর্গ অক্ষুণ্ণ বিকল্পের লোপ। এবারে এগুলো আমি উদাহরণ দিয়ে, এর কিছু সূত্র রয়েছে সেগুলো দিয়ে বিশ্লেষণ করে দেব। কিন্তু এই চার্টটাকে মনে রাখলে পরপর সূত্রগুলো উদাহরণ সহ বুঝতে সুবিধা হবে। যারা যারা স্ক্রিনশট নেওয়ার, চার্টটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো, এখানে একটা সূত্র লিখেছি। প্রথম হচ্ছে, চারটা সবাই মাথায় রাখবে। প্রথমে স্বরধ্বনিতে ও বিসর্গে মিলে ওকার, সেটা প্রথম সূত্র। অ বিসর্গ যোগ বর্গের তৃতীয় থেকে ব্যঞ্জন ধ্বনি অন্তর্জ র ল ব হ সমান সমান অ ও বিসর্গ মিলে ওকার হচ্ছে। একটা উদাহরণ লিখি। মনো যোগ মোহন সমান সমান মনমোহন। এখানে মনো, এখানে অ আছে লাস্টে, অ উচ্চারণ আসছে, তার সাথে বিসর্গ যোগ বর্গের তৃতীয় থেকে ব্যঞ্জন ধ্বনি অন্তর্জ র ল ব হ। এখানে হ, এই অ আর বিসর্গ মিলে ওকার হচ্ছে, এখানে ওকার হয়ে যাচ্ছে মনমোহন। যশ যোগ অভিলাষ সমান যশবিলাস। যশবিলাস। মনো যোগ যোগ একই রকম ভাবে সমান মনোযোগ। সবই কিন্তু ওকার হয়ে যাচ্ছে পরিবর্তন হওয়ার সময়। দেখো, এখানে আরেকটা সূত্র লিখেছি। অ আ ছাড়া অন্য স্বরধ্বনি যোগ স্বরধ্বনি বর্গের তৃতীয় থেকে পঞ্চম ব্যঞ্জন ধ্বনি অন্তস্থ বর্ণের ধ্বনি সমান সমান বিসর্গ রতে রূপান্তরিত হয়েছে। জ্যোতি যোগ ইন্দ্র সমান সমান জ্যোতিরিন্দ্র। রটা কোথায় এসেছে ভালোভাবে খেয়াল করো। অ আ ছাড়া অন্য স্বরধ্বনি যোগ স্বরধ্বনি, জ্যোতি হর্ষি, এখানে স্বরধ্বনি
যোগ স্বরধ্বনি, বর্গের তৃতীয় পঞ্চম ব্যঞ্জন, তৃতীয় থেকে পঞ্চম ব্যঞ্জন ধ্বনি, অন্তস্থ বর্ণের ধ্বনি সমান সমান এখানে বিসর্গ রতে পরিণত হয়েছে। এই অন্য স্বরধ্বনির সাথে স্বরধ্বনিও থাকতে পারে, বা বর্গের তৃতীয় থেকে পঞ্চম ব্যঞ্জন ধ্বনি বা অন্তস্থ বর্ণের ধ্বনিও থাকতে পারে। তো এখানে কি আছে, স্বরধ্বনি তার সাথে বিসর্গ যোগ এখানে আর একটা স্বরধ্বনি আছে ইন্দ্র, জ্যোতিরিন্দ্র, জ্যোতি যোগ ইন্দ্র সমান সমান জ্যোতিরিন্দ্র। এখানে র এসেছে, এখানে কিন্তু জ্যোতি ইন্দ্র আসেনি, এটা আলাদা আলাদা করে এখানে কিন্তু হর্ষি আসেনি। এই দুটো একসাথে করে এখানে বিসর্গ রতে পরিণত হয়েছে। এই যে জ্যোতি, এটা এখানে রতে পরিণত হয়েছে। আরেকটা উদাহরণ লিখেছি দেখো, দু যোগ লঙ্ঘ সমান সমান দুর্লঙ্ঘ। এটাও কিন্তু একই, যেরকমটা আগেরটাই বললাম। এরকম অনেক রয়েছে, প্রাদু যোগ ভাব, প্রাদুর্ভাব। আমি আরো কয়েকটা উদাহরণ ওপরে লিখে দিচ্ছি, কারণ এখানে স্ক্রিনে আর দেখা যাবে না নিচে লিখলে। দু যোগ আত্মা সমান দুরাত্মা, দু যোগ বার সমান দুর্বার। বারবার করে বলছি সবাই যে ছকটা আমি একটু আগে করে দিলাম, বা সূত্রটা যেটা লিখছি সেগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে জিনিসটা। খুবই সহজ, অঙ্কের মতন, সূত্রে ফেলে দিলেই সব উদাহরণ মিলে যাবে। আর যেখান থেকেই উদাহরণ আসুক না কেন পারাটাও কোনো অসুবিধা হবে না। দেখো আরো একটা সূত্র লিখেছি, অপরস্থিত রজাত বিসর্গ যোগ স্বরধ্বনি বা বর্গের তৃতীয় থেকে পঞ্চম ধ্বনি বা অন্তস্থ বর্ণের ধ্বনি সমান সমান র। উদাহরণ দিই একটা, অন্তর যোগ ধান সমান সমান অন্তর্ধান। অন্তর্ধান, দেখো এই বিসর্গ এখানে ধানের আগে এইখানে কিন্তু এই র এখানে রেফ হয়ে গেছে। অপরস্থিত রজাত বিসর্গ, এখানে অন্তর্ধান, অন্তর্ধান এখানে ত আর ধ এই দুটোর মাঝখানে কিন্তু রটা আসছে, র এখানে রেফ হয়ে গেছে। অন্ত যোগ আত্মা অন্তরাত্মা, অন্ত যোগ আত্মা সমান অন্তরাত্মা। আচ্ছা, উদাহরণগুলো না এখানে সবগুলো যে সূত্রগুলো আমি লিখছি সেগুলো মানে এক একটা মনে হবে একই রকম, কিন্তু একই রকম নয়, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে আলাদা। কিন্তু যেহেতু বিষয়টা বিসর্গ সন্ধি, কারণ সবগুলোতেই বিসর্গ দিয়েই তো বলতে হবে, অন্য কোনো কিছু দিয়ে তো আমি বোঝাতে পারবো না বা বলতেও পারবো না, তাহলে সেটা ভুল ইনফরমেশন দেওয়া হবে। আর উদাহরণগুলো যখন লিখবো তখন মনে হবে যে এই উদাহরণটা মনে হলো যেন আগের সূত্রটাতে লিখলাম, তাহলে এটাতে কি করে আসছে, এরকম মনে হতে পারে। এটা আমাদেরও পড়তে মনে হয়, কিন্তু একটু ভালো করে খেয়াল করবে একই উদাহরণ নয়, আর একটু সূত্রগুলোর সাথে মিলিয়ে উদাহরণগুলো মেলানোর চেষ্টা করবে, তাহলে ভালো করে বুঝতে পারবে যে প্রত্যেকটার থেকে আলাদা। আমি আরো দুটো উদাহরণ নিচে লিখে দিয়েছি। এবার হচ্ছে বিসর্গ তালবস্যা মূর্ধন্যস্য দন্তস্বতে রূপান্তরিত। ছকটা সবাই খেয়াল করো, হঠাৎ করে এটা লিখলাম বলে ভেবো না যে এটা আবার নতুন কোনো জিনিস। এর আগের যে উদাহরণ দুটো বললাম সেগুলো কিন্তু বিসর্গ স্থানে রতে রূপান্তর, আগের দুটো বলেছি আর প্রথমটা একদম বলেছি স্বরধ্বনিতে ও বিসর্গে মিলে ওকার। যে প্রথমে যে চারটা করে দিয়েছিলাম তাতে কিন্তু পুরো ডিটেল লেখা রয়েছে। তো দুটো ভাগ হয়ে গেছে, এবার হচ্ছে 3 নম্বর ভাগটা, বিসর্গ তালবস্যা মূর্ধন্যস্য দন্তস্বতে রূপান্তরিত। তার একটা সূত্র লিখেছি, বিসর্গর সাথে চ সমান সমান তালবস্য ছয় ছয়, বিসর্গর সাথে ছ সেখান থেকে তালবস্য ছয় ছয়, বিসর্গর সাথে ট সেখান থেকে মূর্ধন্য ছয়টয়, বিসর্গর সাথে ঠ থেকে মূর্ধন্য ছয়টয়, বিসর্গর সাথে ত সমান সমান দন্ত ছয়টয়। এটা কিভাবে হচ্ছে উদাহরণ আমি লিখে দিচ্ছি, দিলে বুঝতে পারবে। যেমন নি যোগ চিত সমান সমান নিশ্চিত।
এবারে তোমরা বলতেই পারো যে তাহলে কি করে বুঝবো কোনটার সাথে কখন কি হবে। এই জায়গাটা ভালো করে খেয়াল করো। দেখো বিসর্গ যোগ চ, এখানে বিসর্গ যোগ চ সমান সমান তালবস্ শয় চয়। এখানে খুব ইজি, ভীষণ ইজি। তালবস্ শয় চয় এসছে, আমি প্রত্যেকটা থেকে একটা একটা করে দিয়ে লিখে দিচ্ছি। শিরো যোগ ছেদ সমান শিরোচ্ছেদ। আশা করি বোঝাতে পারছি আমি। এখানে বিসর্গর সাথে ছ, প্রথমে ছিল বিসর্গর সাথে চ, তারপরে বিসর্গর সাথে ছ। এবারে লিখছি একটা উদাহরণ, বিসর্গর সাথে ট। চতু যোগ টয় সমান চতুষ্টয়, মূর্ধন্য শয়টয়। বিসর্গ যোগ ট, বিসর্গর সাথে ঠ, নি যোগ ঠুর সমান নিষ্ঠুর, মূর্ধন্য শয়ঠয়। বিসর্গ যোগ ঠ, মূর্ধন্য শয়ঠয়। দেখো প্রতিটা উদাহরণ দিয়ে আমি কিন্তু ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। মন যোগ তাপ সমান মনস্তাপ। বিসর্গর সাথে ত, দন্ত শয়তয়। এর থেকে ডিটেল এর আর কিছু বোঝানোর নেই। আরো একটা সূত্র লিখেছি, বহি নি আবি দু চতু যোগ ক খ প ভ সমান সমান মূর্ধন্য ষ। বহি যোগ কার সমান বহিষ্কার। এইগুলোর সাথে ক খ মানে প্রথম অক্ষরটা থাকবে। দু যোগ কর সমান দুষ্কর। চতু যোগ পাঠী সমান চতুষ্পাঠী। আবি যোগ কার সমান আবিষ্কার। নেক্সট সূত্র, নম তীর পুরো শ্রেয় যশ অয় মন যোগ ক বা প সমান সমান দন্তেশ্ব। নম যোগ কার সমান নমস্কার। মন যোগ কাম সমান সমান মনস্কাম। যশ যোগ কর সমান যশস্কর। সবই কিন্তু দন্তস্ব এসেছে লাস্টে। পরবর্তী বিসর্গ পূর্ববর্তী হ্রস্বস্বরের দীর্ঘতা, মানে যে চারটা করেছিলাম তার 4 নম্বর স্টেপটা। সূত্রটাও কিছুটা একই রকম। বিসর্গ র সমান সমান বিসর্গ স্থানে র হলো বিসর্গ পূর্ববর্তী হ্রস্বস্বর দীর্ঘ। নি যোগ রব সমান নীরব। নি যোগ রক্ত সমান নিরক্ত। চক্ষু
যোগ রোগ সমান চক্ষু রোগ। আচ্ছা, পরবর্তী ভাগ হচ্ছে বিসর্গ অক্ষুণ্ণ। সূত্রটাও একই রকম, বিসর্গ ওখানে অক্ষুণ্ণ মানে বিসর্গটা থাকবে, এর সাথে ক খ প তালব্য দন্ত স সমান সমান বিসর্গ থেকে যায়। এগুলো আলাদা করে বেশি কিছু ব্যাখ্যা করার নেই, আমি লিখে দিচ্ছি উদাহরণ কয়েকটা করে। প্রাতঃ যোগ কাল, প্রাতঃকাল, মনোযোগ কষ্ট সমান মনো কষ্ট, অন্ত যোগ পুর সমান অন্তঃপুর, ইত্যাদি। লাস্ট বিসর্গ যোগ দন্ত শয়তয় শয়পয় সমান বিসর্গ অক্ষুণ্ণ বা লোপ। ওই লাস্টের ভাগটা বিসর্গ অক্ষুণ্ণ থাকবে, নয়তো লোপ পেয়ে যাবে, দুটোর একটা হবে। যোগ স্তব্ধ সমান নিস্তব্ধ, যোগ স্পৃহ সমান নিস্পৃহ, বা এখানে দেখো এখানে দুরকম হবে, যোগ স্পৃহ সমান, এটা নিস্পৃহর এও থাকবে, বিসর্গও থাকবে, আবার বিসর্গ লোপও পাবে। মনো যোগ স্থ সমান মনস্থ বা মনস্থ। বিসর্গ সন্ধির শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, এবারে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি আলোচনা করব। নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধির কয়েকটা উদাহরণ আমি লিখে দিচ্ছি, এর সংজ্ঞা আর আলাদা করে আমি লিখছি না। আগের দিন নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আর নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি করতে গিয়ে আমি সংজ্ঞা লিখে দিয়েছি একই রকম, শুধু বিসর্গ সন্ধি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি স্বরসন্ধির জায়গায় বিসর্গ সন্ধি হবে। আর তা না হলে একই সংজ্ঞা, নির্দিষ্ট কোনো নিয়ম না মেনে যে বিসর্গ সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি বলে। উদাহরণগুলো তোমরা দেখো, এখনো পর্যন্ত যতগুলো উদাহরণ লিখেছি কোনোটার সাথেই মিলবে না, সবটাই আলাদা আলাদা। এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার কাছে পৌঁছে যায়। আর এই টিউটোরিয়াল ব্লগগুলোর ব্যাপারে আমাকে জানাবে সবাই কেমন লাগছে, বা কোনো স্পেসিফিক টপিক যদি থেকে থাকে বা কোনো কিছু যেটার ব্যাপারে ভিডিও দরকার আছে বা হলে ভালো হয়, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেই মতন ভিডিও বানানো। আজকের ভিডিওটা এই অবধিই থাক, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।